ইসলামের সবচেয়ে সম্মানিত আর রহস্যময় বস্তুগুলোর মধ্যে একটা হলো কাবার কালো পাথর। তো চলুন এর পেছনে যে গভীর তাৎপর্য তা নিয়ে আজকের এই আলোচনাটা শুরু করা যাক। প্রশ্নটা কিন্তু আসতেই পারে, তাই না? সে কেন একটা সাধারণ দেখতে পাথরের প্রতি এত শ্রদ্ধা? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে এর অবিশ্বাস্য ইতিহাস আর আধ্যাত্মিক দর্শনের ভেতরে। তো একদম শুরু থেকে শুরু করা যাক। চলুন জেনে নেই এই পাথরটা আসলে কি আর এর তাৎপর্যটাই বা কোথা থেকে এলো। সহজ পরে বললে হাজরে আসওয়াদ হল কাবাঘরের একটা অবিচ্ছেদ্য অংশ। এর নামের অর্থটাই হল কালো পাথর, কারণ আরবিতে হাজের মানে পাথর আর আসওয়াদ মানে কালো। মুসলিমরা যখন হজ বা উমরা করতে যান তখন যে তাওয়াফ বা কাবা প্রদক্ষিণ করেন সেটা শুরু এবং শেষ দুটোই কিন্তু এই পাথরটাকে চিহ্ন হিসেবে ধরেই করা হয়। আচ্ছা, এই যে পাথরটা এটা এলো কোত্থেকে? ইসলামিক ঐতিহ্য যা বলে তাহলে এর শুরুটা এই পৃথিবীতে নয়, বরং জান্নাতে। হাদিস থেকে আমরা যা জানতে পারি তা হল এই পাথরটা মানবজাতির পিতা হজরত আদম আলাইসাল্লামের সাথে সরাসরি জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। তার মানে এটা পৃথিবীর কোনো সাধারণ পাথর না। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? যখন এই পাথরটা পৃথিবীতে আসে তখন এর রং ছিল দুধের চেয়েও ধবধবে সাদা আর উজ্জ্বল। কিন্তু হাদিস অনুসারে আদম সন্তানদের পাপ শুষে নিতে নিতে এটা ধীরে ধীরে সম্পূর্ণ কালো হয়ে গেছে। এখানে কিন্তু একটা গভীর আধ্যাত্মিক শিক্ষা আছে। একবার ভাবুন তো, মানুষের পাপ যেটা একটা বিমূর্ত জিনিস, সেটার প্রভাবে যদি জান্নাত থেকে আসা একটা পাথর তার রং বদলে ফেলতে পারে, তাহলে সেই একই পাপ আমাদের নিজেদের অন্তর বা আত্মাকে কতটা অন্ধকার করে দিতে পারে। এটা যেন তারই একটা জীবন্ত উদাহরণ। এই পাথরের যাত্রাটাও কিন্তু মোটেও সহজ ছিল না। ইতিহাসের বিভিন্ন বাঁকে এটা অনেক কিছু সাক্ষী হয়েছে, অনেক চড়াই উতরাই দেখেছে। যেমন ধরুন, হজরত নূহ আলাইহিসসালামের সময়কার মহাপ্লাবনের সময় আল্লাহ নিজেই এটাকে আবু কুবাইস পাহাড়ে রক্ষা করেন। অনেক পরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবা পুনর্নির্মাণ করছিলেন তখন তিনি এটা খুঁজে পান। এমনকি আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনেও এই পাথর স্থাপন নিয়ে একটা রক্তক্ষয়ী যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয়েছিল। তিনি নিজের প্রজ্ঞা দিয়ে সেই সংঘাত থামান। এরপর তো কারামাতিয়ার নামে এক গোষ্ঠী এটা চুরি করে নিয়ে যায়, আর প্রায় ২২ বছর পর সেটা ফেরত পাওয়া যায়। এত সব আঘাত আর ঘটনার কারণে আজকে আমরা যে হাজরে আসওয়াদ দেখি সেটা কিন্তু একটা আস্ত পাথর নয়। এটা আসলে কয়েকটি খণ্ডাংশের সমষ্টি, যা একটা রূপার ফ্রেমে খুব যত্ন করে বাঁধিয়ে রাখা হয়েছে। এর এই ভাঙা অবস্থায় যেন এর টিকে থাকার এক দারুণ ইতিহাসকে তুলে ধরে। এবার আসা যাক সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটাতে। এই পাথরকে সম্মান করাটা কি এক ধরনের মূর্তি পূজা? এই প্রশ্নটা অনেকের মনেই আসে, তাই না? ইসলাম যেখানে মূর্তি পূজার এত কঠোর বিরোধী, সেখানে একটা পাথরকে চুম্বন বা স্পর্শ করার মানেটা কি? এই বিভ্রান্তিটা দূর করার জন্য ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহুয়ের একটা কথাই যথেষ্ট। তিনি পাথরটাকে চুম্বন করার আগে সবার সামনে দাঁড়িয়ে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছিলেন যে তিনি খুব ভালো করেই জানেন এটা নিছকই একটা পাথর, এর উপকার বা ক্ষতি করার কোনো ক্ষমতাই নেই। মানে মূল বিষয়টা হলো, মুসলিমরা পাথরের উপাসনা করে না, তারা কেবল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে। যেহেতু তিনি এই পাথরকে ভালোবেসে স্পর্শ করেছেন, চুম্বন করেছেন, তাই তার অনুকরণে এটা করা একটা সুন্নাহ, মানে নবীর দেখানো পথ। এটা আসলে সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য, কোনো সৃষ্টির উপাসনা নয়। গল্পটা কিন্তু এখানেই শেষ না। ইসলামিক বিশ্বাস অনুযায়ী ভবিষ্যতের জন্য এই পাথরের একটা বিশেষ ভূমিকা অপেক্ষা করছে। হাদিস থেকে জানা যায়, শেষ বিচারের দিনে এই পাথরটিকে জীবিত করা হবে। আল্লাহ তাকে দেখার জন্য দুটো চোখ আর কথা বলার জন্য একটা জিহ্বা দেবেন। আর সেদিন এই পাথর তাদের পক্ষে সাক্ষ্য দেবে, যারা একনিষ্ঠতার সাথে, শুদ্ধচ্ছ ভালোবাসার সাথে একে স্পর্শ বা চুম্বন করেছিল। তার মানে এটা শুধু একটা জড় বস্তু নয়, বরং এক নীরব সাক্ষী। তবে এই সুন্নাত পালন করতে গিয়ে খুব জরুরি একটা বিষয় মনে রাখতে হবে। পাথরটাকে ছোঁয়ার জন্যে অন্য কোনো মানুষকে ধাক্কা দেওয়া, কষ্ট দেওয়া, এটা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ বা হারাম। যদি ভিড়ের কারণে কাছে যাওয়া সম্ভব না হয় তাহলে দূর থেকে হাত দিয়ে ইশারা করাই যথেষ্ট, কারণ মানুষের সম্মান পাথরের সম্মানের চেয়ে অনেক অনেক বেশি। তো আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যদি একটা জড়ো পাথর মানুষের ভালো কাজের সাক্ষী হতে পারে, তাহলে আমাদের চারপাশের এই যে পৃথিবী, এই যে প্রকৃতি, এরা সবাই শেষ বিচারের দিনে আমাদের ভালো মন্দ কাজের কি সাক্ষ্য দেবে? ভাবার মতো একটা বিষয়, তাই না?